রাজনীতিতে যে অপরিহার্যতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, সমন্বয়, প্রতিবাদ, প্রতিরোধ, ন্যায্যতা, তারপর হচ্ছে আপসীনতা, করণীয় নির্ধারণের বিচক্ষণতা, সঠিকতা, এই সব কিছুতে একটা অপূরণীয় ক্ষতি থাকবে, যে ক্ষতিপূরণ হবার নয়। আমি বারবার বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল, মত, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার ঊর্ধ্বে একটা সর্বজন পীড়িত চরিত্রে পরিণত হয়েছিল। শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের রাজনীতিতে কঠিন সময় দেশকে সঠিক পথে রাখা এবং জাতিকে নেতৃত্ব দেওয়া, 17 বছর ধরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করা, জাতিকে ঐক্যবদ্ধ রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখা, তারপর অনবরত সংগ্রাম করে জনগণের ক্ষমতায়ন, ভোটাধিকার, গণতন্ত্র, গ্রহণযোগ্য নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিকে বাধ্য করার পরিবেশ তৈরি করা এবং বাধ্য হতে গিয়ে দেশ ত্যাগ করা, সেটা একমাত্র সম্ভব হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা, আপসীনতা, জাতিকে ঐক্য রাখার চেষ্টা এবং সফলতা। সেটাই কিন্তু আজকের এই মুক্ত পরিবেশ, নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক সৌহার্দ্যতার পরিবেশ, রাজনৈতিক গুণগত মানের পরিবেশ বা প্রচেষ্টা, সেটাকে সার্থক করতে চলেছে। তিনি নেই আমাদের মাঝে। পুরো জাতি অনেকটা কি কর্তব্য বিমুখ, অনেকটা দ্বিধাগ্রস্ত যে আমরা এই রকমের ক্রাইসিস মুভমেন্টের নেতৃত্ব আগামীতে আসবে কিনা, সে সন্দেহ আছে, শঙ্কা আছে। ক্রন্দনরত, মুনাজাতরত, দোয়ারত সমগ্র জাতি। আমি জাতির কথা বললে ভুল হবে, উপমহাদেশ এবং বহির্বিশ্বেও বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য অপরিহার্য নেতৃত্ব মিস করবে যুগের পর যুগ, হয়তো আপনাদের শতাব্দী বা শতাব্দী। এবং তিনি ওই সময়ের চ্যালেঞ্জটা নিলেন, 84-এ এসে দলের প্রধান হলেন, শুরু করলেন সংগ্রাম। 86-এ এসে সাহেব প্রলুব্ধ করলেন। আওয়ামী লীগ, জামাত সহ রাজনৈতিক দলরা প্রলুব্ধ হয়ে 86-এর নির্বাচনে গেল। বেগম খালেদা জিয়া দূরদর্শী ছিলেন, বুঝতে পারছিলেন যে এরশাদের অধীনে নির্বাচন হচ্ছে না, ভোটাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, অবাধ নির্বাচনের সুযোগ নেই, গণতন্ত্র ঝুঁকিতে। তিনি আপোষহীন থাকলেন, অনবরতভাবে সংগ্রাম করলেন এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 88-এর দিকে দুর্বার আন্দোলন আবার করে উঠল। আওয়ামী লীগ তখন 86-এর নির্বাচনে গিয়ে এরশাদের বৈধতা দিলেন, পার্লামেন্টে থাকলেন 50 আসনের মতো নিয়ে, কিন্তু বিএনপি কিন্তু আপোষ করেনি, বেগম খালেদা জিয়া আপোষ করেননি। এরশাদের উদ্দেশ্য এবং পরিণতি তিনি জানতে পারলেন, তিনি জাতির পাশে থাকলেন, গণতন্ত্রের পাশে থাকলেন, দেশের পাশে থাকলেন। 90-তে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন নিশ্চিত হল। আওয়ামী লীগও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার থেকে, পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে একত্রতা প্রকাশ করল। অর্থাৎ এরশাদের পতন আন্দোলন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে, শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ পরবর্তীতে এসে সহযোগিতা হয়েছে।